আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু যেন থেমে গেছে? যখন মনে হয়েছে আপনি অনেক চেষ্টা করছেন, অনেক দোয়া করছেন, কিন্তু তবুও যেন কোনো পরিবর্তন হচ্ছে না? হয়তো আজ আপনি এমন এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনার হৃদয় ভারী হয়ে আছে। আপনি আল্লাহর কাছে বারবার হাত তুলে দোয়া করছেন। রাতের নীরবতায় হয়তো চোখের পানি ঝরছে। আপনি বলছেন, হে আল্লাহ, আমার দোয়াটা কবুল করুন, আমার কষ্টটা দূর করুন। কিন্তু দিন যায়, রাত যায়, তবুও যেন সেই প্রত্যাশিত উত্তরটি আসছে না। তখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগে, কেন এত দেরি হচ্ছে? কেন আমার জীবনের দরজাগুলো এখনো বন্ধ? কেন আমার চাওয়া পাওয়াগুলো পূরণ হচ্ছে না? আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, হয়তো বহুবার নতুন করে শুরু করতে চেয়েছেন, কিন্তু প্রতিবারই মনে হয়েছে যেন কোনো অদৃশ্য দেয়াল আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনি এগোতে চাইছেন, কিন্তু পথটা পরিষ্কার হচ্ছে না। এই সময়গুলোই মানুষের জন্য সবচেয়ে কঠিন। কারণ যখন আমরা অন্ধকারের মধ্যে থাকি, তখন সামনে আলো দেখতে না পেলে আমরা সহজেই হতাশ হয়ে পড়ি। মনে হয় হয়তো আমার জন্য ভালো কিছু আর নেই, হয়তো আমার দোয়াগুলো আকাশেই আটকে আছে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি ঠিক সেই মুহূর্তের জন্যই। যদি আপনি এমন অবস্থায় থাকেন, তাহলে দয়া করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। কারণ আজকের ভিডিওর শিরোনাম হল, ধৈর্য হারিও না, আল্লাহ তোমার জন্য বড় এক নিয়ামত প্রস্তুত করছেন। হ্যাঁ, অনেক সময় আমরা যা দেখতে পাই না, আল্লাহ তখনও আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। অনেক সময় আমরা ভাবি সবকিছু শেষ হয়ে গেছে, অথচ বাস্তবে আল্লাহ তখনই আমাদের জীবনের জন্য নতুন এক দরজা তৈরি করছেন। হয়তো আজকের অপেক্ষা, আজকের কষ্ট, আজকের অশ্রু, এসবই এমন এক নিয়ামতের ভূমিকা তৈরি করছে যা আপনার জীবনের গতিপথই বদলে দিতে পারে। তাই চলুন ধীরে ধীরে আমরা এই বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। কেন কখনো কখনো আল্লাহ আমাদের অপেক্ষায় রাখেন, কেন দেরির মধ্যেও লুকিয়ে থাকে রহমত, এবং কেন আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতটি হয়তো ঠিক এই অপেক্ষার পরেই আসতে পারে। যখন অপেক্ষা খুব কঠিন হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হল অপেক্ষা। কারণ অনেক সময় কষ্ট সহ্য করা যতটা কঠিন নয়, তার থেকেও বেশি কঠিন হল কখন সেই কষ্ট শেষ হবে তা না জানা। আপনি হয়তো অনেক দিন ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, প্রতিদিন নামাজের পর হাত তুলে বলছেন, হে আল্লাহ, আমার সমস্যাটা দূর করুন, আমার পথটা সহজ করে দিন। হয়তো রাতের গভীরে, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, আপনি আল্লাহর কাছে আপনার হৃদয়ের সব কথা খুলে বলছেন। চোখের পানি পড়ছে, হৃদয় ভেঙে যাচ্ছে, আর আপনার ঠোঁট থেকে বের হয়ে আসছে একটাই প্রশ্ন, হে আল্লাহ, আর কতদিন? আপনি অপেক্ষা করছেন একটি পরিবর্তনের জন্য, একটি সুসংবাদের জন্য, একটি দরজা খোলার জন্য। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, কখনো কখনো মাসও চলে যায়, তবুও যেন সেই উত্তরটি আসে না। এই সময়টা মানুষের ঈমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। কারণ ঠিক এই মুহূর্তেই শয়তান মানুষের মনে নানান সন্দেহ ঢুকিয়ে দিতে শুরু করে। সে মানুষের হৃদয় ফিসফিস করে বলে, দেখো, এত দোয়া করলে কি হলো? হয়তো তোমার দোয়া কবুল হচ্ছে না, হয়তো আল্লাহ তোমাকে শুনছেন না। আর ধীরে ধীরে মানুষের হৃদয়ে হতাশা ঢুকতে শুরু করে। মানুষ ভাবতে শুরু করে, হয়তো আমার জন্য ভালো কিছু আর নেই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহ কখনোই তার বান্দার দোয়া উপেক্ষা করেন না। আপনি যখন আন্তরিকভাবে আল্লাহর কাছে কিছু চান, সেই দোয়া কখনোই আকাশে হারিয়ে যায় না। প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ঠিক করেন কখন, কিভাবে এবং কোন উপায়ে সেই দোয়ার উত্তর দেওয়া হবে।
কখনো আল্লাহ সাথে সাথেই দোয়া কবুল করেন। মানুষ দ্রুত ফল দেখতে পায়, আবার কখনো তিনি দেরি করেন। কিন্তু সেই দেরি কোনো অবহেলা নয়, সেই দেরির পেছনে থাকে এক গভীর রহমত। অনেক সময় আল্লাহ আমাদের অপেক্ষায় রাখেন, কারণ তিনি আমাদের এমন কিছু দিতে চান যা আমরা এখনও কল্পনাও করতে পারিনি। হয়তো আপনি ছোট কিছু চাইছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। হয়তো আপনি ভাবছেন দরজাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে আল্লাহ আপনার জন্য আরও বড় একটি দরজা তৈরি করছেন। তাই যখন অপেক্ষা খুব কঠিন হয়ে যায়, তখন মনে রাখুন, এই অপেক্ষা বৃথা নয়। এই অপেক্ষার পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। দেরি মানেই প্রত্যাখ্যান নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মানুষ হিসেবে প্রায় একটি বড় ভুল করে ফেলি। আমরা সবকিছু আমাদের সময় অনুযায়ী পেতে চাই। আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই, তখন আমাদের মনে একটি প্রত্যাশা তৈরি হয়। আমরা ভাবি খুব শিগগিরই হয়তো সেই দোয়ার উত্তর চলে আসবে, হয়তো কয়েকদিনের মধ্যেই সবকিছু বদলে যাবে। কিন্তু যখন সেই পরিবর্তন দ্রুত আসে না, যখন দিন যায়, সপ্তাহ যায়, তবুও কিছুই যেন বদলায় না, তখন আমাদের হৃদয়ে হতাশা জন্ম নিতে শুরু করে। আমরা মনে মনে ভাবি, হয়তো এটা আমার জন্য লেখা নেই, হয়তো আমি কখনোই এটা পাব না, হয়তো আল্লাহ আমার দোয়া গ্রহণ করেননি। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই ধারণাটা বাস্তবতার সাথে মেলে না, কারণ দেরি মানেই প্রত্যাখ্যান নয়। আল্লাহ কখনোই তার বান্দাকে অবহেলা করেন না। তিনি আমাদের প্রত্যেকটা দোয়া শুনেন, আমাদের প্রতিটি কষ্ট দেখেন এবং আমাদের প্রতিটি অশ্রুর মূল্য জানেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার চেয়েও অনেক বড় এবং গভীর। আমরা হয়তো শুধু আজকের দিনটা দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের পুরো ভবিষ্যৎ। আমরা হয়তো শুধু একটি ছোট সমস্যার সমাধান চাই, কিন্তু আল্লাহ হয়তো আমাদের জীবনের বড় একটি পরিবর্তনের ব্যবস্থা করছেন। এই কারণেই অনেক সময় দোয়ার উত্তর একটু দেরিতে আসে, কারণ আল্লাহ চান সবকিছু ঠিক সময়ে ঘটুক। কোরআনে আল্লাহ আমাদের একটি আশ্বাস দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ। খেয়াল করুন, এখানে আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আছে, বরং তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। অর্থাৎ আপনি যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখনও কোথাও না কোথাও সেই স্বস্তির দরজাটি তৈরি হচ্ছে। এই আয়াত শুধু একটি সান্ত্বনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি দৃঢ় প্রতিশ্রুতি। আপনার জীবনের এই কঠিন সময়ে, এই অপেক্ষা, এই অশ্রু, এসব কিছুই বৃথা নয়। হয়তো আজ আপনি অন্ধকারের মধ্যে আছেন, হয়তো সামনে কোনো পথ দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ এমন এক স্বস্তি আপনার জীবনে আনতে পারেন যা আপনার কল্পনারও বাইরে। একদিন হয়তো আপনি পিছনে তাকিয়ে বলবেন, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আল্লাহ আসলে আমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছিলেন। তাই মনে রাখুন, দেরি মানেই শেষ নয়, দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় দেরিই হল সেই পথ যার শেষে অপেক্ষা করছে আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। আল্লাহ যখন প্রস্তুত করেন বড় নিয়ামত। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাই যেখানে সব কিছুই অস্বাভাবিক কঠিন মনে হয়। জীবনের পথ যেন হঠাৎ করেই কঠিন হয়ে যায়। একের পর এক পরীক্ষা আসে, দুশ্চিন্তা বাড়তে থাকে, আর মনে হয় কেন এত কষ্ট। আমরা তখন ভাবতে শুরু করি, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কেন আমার জীবন এত কঠিন হয়ে যাচ্ছে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, সত্যটা হল, অনেক সময় আল্লাহ আমাদের জীবনকে কঠিন করে দেন শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদের প্রস্তুত করার জন্য। হ্যাঁ, আল্লাহ অনেক সময় তার বান্দাকে এমন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান যা তাকে ভেতর থেকে আরও শক্ত করে তোলে। কারণ আল্লাহ জানেন আপনার সামনে এমন কিছু আসতে যাচ্ছে যা গ্রহণ করার জন্য আপনার হৃদয়, আপনার ধৈর্য এবং আপনার ঈমানকে আরও শক্ত হওয়া দরকার। একটু ভেবে দেখুন, ধরুন একজন মানুষ হঠাৎ করেই অনেক বড় দায়িত্ব পেয়ে গেল, কিন্তু তার ভেতরে ধৈর্য নেই, সিদ্ধান্ত নেওয়ার শক্তি নেই, কিংবা আল্লাহর ওপর ভরসা নেই। তাহলে কি সে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে? অবশ্যই পারবে না, বরং সেই নিয়ামতই তার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সে হয়তো ভেঙে পড়বে, পথ হারিয়ে ফেলবে, কিংবা সেই নিয়ামতটিকে ধরে রাখতে পারবে না।
এই কারণেই আল্লাহ কখনো কখনো আমাদেরকে অপেক্ষা করান। তিনি আমাদেরকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যান যা আমাদের ভেতরকে গড়ে তোলে। কখনো কষ্ট আমাদের ধৈর্য শেখায়, কখনো ব্যর্থতা আমাদের বিনয়ী করে তোলে, কখনো দেরি আমাদেরকে আল্লাহর উপর আরও বেশি ভরসা করতে শেখায়। আর ধীরে ধীরে অজান্তেই আমাদের ভেতরে তৈরি হয় এক নতুন শক্তি, এক নতুন ঈমান, এক নতুন ধৈর্য। তখন আমরা আগের সেই মানুষটি থাকি না, আমরা হয়ে উঠি আরও পরিণত, আরও শক্ত এবং আল্লাহর উপর আরও বেশি নির্ভরশীল। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনি আজ যে অপেক্ষার মধ্যে আছেন সেটি শুধু অপেক্ষা নয়, হয়তো এটি আপনার জীবনের প্রস্তুতির সময়। হয়তো আল্লাহ এখন আপনার হৃদয়কে গড়ে তুলছেন, আপনার ঈমানকে শক্ত করছেন, আপনার ধৈর্যকে গভীর করছেন। কারণ সামনে হয়তো এমন এক নিয়ামত আসতে চলেছে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর সেই বড় নিয়ামতটি গ্রহণ করার জন্য আপনাকে আজকের এই সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই যখন জীবনের পথ কঠিন হয়ে যায়, যখন অপেক্ষা দীর্ঘ মনে হয়, তখন মনে রাখবেন, এই অপেক্ষা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি প্রশিক্ষণ। কারণ অনেক সময় অপেক্ষার সময়টাই আসলে প্রস্তুতির সময়। আর যখন সেই প্রস্তুতি শেষ হয়, তখন আল্লাহ এমনভাবে দরজা খুলে দেন যা দেখে মানুষ অবাক হয়ে যায়। নবীদের জীবনেও ছিল দীর্ঘ অপেক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা যখন জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, তখন মনে হয় এই কষ্টটা যেন শুধু আমার জীবনেই এসেছে। মনে হয় হয়তো আমি একাই এই পরীক্ষার মধ্যে আছি। কিন্তু যদি আমরা কুরআন এবং ইতিহাসের দিকে তাকাই, তাহলে বুঝতে পারব ধৈর্যের পরীক্ষা কোনো নতুন বিষয় নয়, বরং এটি আল্লাহর প্রিয় বান্দাদের জীবনেও বারবার এসেছে। বিশেষ করে যদি আমরা নবীদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই তাদের জীবন ছিল ধৈর্য, ত্যাগ এবং দীর্ঘ অপেক্ষার এক অসাধারণ উদাহরণ। ভাবুন নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি ছিলেন অত্যন্ত ধনী, সম্মানিত এবং সুখী একজন মানুষ। তার পরিবার ছিল, সম্পদ ছিল, সুস্বাস্থ্য ছিল। কিন্তু হঠাৎ করেই তার জীবনে একের পর এক কঠিন পরীক্ষা আসতে শুরু করল। তিনি তার সম্পদ হারালেন, তার অনেক প্রিয়জনকে হারালেন, এমনকি তিনি দীর্ঘ সময় ধরে কঠিন অসুস্থতায় ভুগতে লাগলেন। কিন্তু এত কিছুর পরেও তিনি কখনো আল্লাহর ওপর থেকে ভরসা হারাননি। তিনি অভিযোগ করেননি, তিনি হতাশ হননি, বরং ধৈর্যের সাথে তিনি আল্লাহর দিকে ফিরে থেকেছেন। বছরের পর বছর কষ্ট সহ্য করার পর যখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে সুস্থতা দিলেন, হারানো নিয়ামতগুলো ফিরিয়ে দিলেন এবং তাকে এমন সম্মান দিলেন যা আজও কুরআনে স্মরণ করা হয়। এবার ভাবুন নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি তার প্রিয় ছেলে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছিলেন। ছোটবেলায় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে দূরে চলে গেলেন, আর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তার ছেলের কি হয়েছে। দিন যায়, বছর যায়, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। একজন বাবার হৃদয়ে যে কষ্ট তৈরি হয়েছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। কুরআনে বর্ণনা আছে, এত কাঁদতে কাঁদতে তার চোখের দৃষ্টিও দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু এত দীর্ঘ সময়ের পরেও তিনি কখনো আশা হারাননি। তিনি বারবার বলেছেন, আমি আমার দুঃখ ও কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই জানাই। তিনি জানতেন যে আল্লাহ তাকে এই পরীক্ষার মধ্যে রেখেছেন, সেই আল্লাহই একদিন এর সমাধান করবেন। আর শেষ পর্যন্ত কি হয়েছিল? আল্লাহ এমনভাবে পরিস্থিতি বদলে দিলেন যা কল্পনারও বাইরে ছিল। বহু বছর পর বাবা ও ছেলের পুনর্মিলন হল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম শুধু ফিরে এলেন না, বরং তিনি হয়ে উঠলেন একজন মহান নেতা। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাগুলো আমাদের একটি বড় শিক্ষা দেয়। যদি নবীদের মতো মহান মানুষদের জীবনেও এত দীর্ঘ অপেক্ষা এবং কঠিন পরীক্ষা আসে, তাহলে আমাদের জীবনে এমন পরীক্ষা আসা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তারা কখনো ধৈর্য হারাননি। তারা আল্লাহর ওপর ভরসা রেখেছেন। তারা জানতেন আল্লাহর পরিকল্পনা সব সময়ই সবচেয়ে সুন্দর।
আর শেষ পর্যন্ত আল্লাহ তাদের এমনভাবে সম্মানিত করেছেন, এমনভাবে তাদের কষ্টের প্রতিদান দিয়েছেন, যা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে আছে। তাই যদি আজ আপনার জীবনে অপেক্ষা দীর্ঘ হয়ে যায়, যদি মনে হয় কষ্টটা শেষ হচ্ছে না, তাহলে মনে রাখুন, হয়তো এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিণতি। তোমার দোয়া আকাশে ঝুলে নেই। প্রিয় ভাই ও বোনেরা, অনেক মানুষের হৃদয়ের ভেতরে একটি নীরব প্রশ্ন লুকিয়ে থাকে, একটি প্রশ্ন যা হয়তো তারা কাউকে বলে না, কিন্তু মনে মনে বারবার ভাবতে থাকে। অনেকেই মনে মনে বলেন, আমি তো প্রতিদিন দোয়া করি, নামাজের পর আল্লাহর কাছে চাই, রাতেও হাত তুলে কাঁদি, কিন্তু তারপরও তাদের মনে হয় কিছুই তো বদলাচ্ছে না। তখন ধীরে ধীরে মানুষের মনে একটি হতাশা জন্ম নিতে শুরু করে। মনে হয় যেন তার দোয়াগুলো আকাশে উঠে কোথাও আটকে আছে, যেন সেই দোয়ার কোনো উত্তর নেই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই ধারণাটি সত্য নয়। আল্লাহ কখনোই তার বান্দার দোয়াকে উপেক্ষা করেন না। আপনি যখন আন্তরিকভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চান, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। হয়তো আমরা সাথে সাথে ফল দেখতে পাই না, কিন্তু আল্লাহর কাছে সেই দোয়ার মূল্য অসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তার বান্দার দোয়াকে বিভিন্নভাবে কবুল করেন। প্রথমত, আল্লাহ অনেক সময় বান্দা যা চায় ঠিক সেটাই তাকে দিয়ে দেন। মানুষ দোয়া করে আর খুব দ্রুত তার জীবনে সেই পরিবর্তন চলে আসে। একটি সমস্যা দূর হয়ে যায়, একটি দরজা খুলে যায়, অথবা একটি স্বপ্ন পূরণ হয়ে যায়। দ্বিতীয়ত, কখনো কখনো আল্লাহ সেই দোয়ার বিনিময়ে বান্দার জীবনের বড় কোনো বিপদ দূর করে দেন। মানুষ হয়তো জানেও না, তার সামনে হয়তো একটি বড় সমস্যা আসতে পারত, একটি বড় ক্ষতি হতে পারত, কিন্তু আল্লাহ সেই বিপদটিকে সরিয়ে দেন শুধু বান্দার একটি আন্তরিক দোয়ার কারণে। আর তৃতীয়ত, কখনো আল্লাহ সেই দোয়ার প্রতিদান আখিরাতের জন্য জমা রাখেন। কেয়ামতের দিন যখন মানুষ তার আমলনামা দেখবে, তখন সে অবাক হয়ে যাবে, এত সওয়াব কোথা থেকে এলো? তখন তাকে বলা হবে, এগুলো সেই দোয়ার প্রতিদান যেগুলোর উত্তর পৃথিবীতে সাথে সাথে দেওয়া হয়নি। ভাবুন, তখন একজন মুমিন হয়তো বলবে, হায়, যদি আমার পৃথিবীর কোনো দোয়াই সাথে সাথে কবুল না হতো আর সবগুলোর প্রতিদান আখিরাতেই জমা থাকত। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের একটি গভীর সত্য শেখায়। কোনো দোয়াই বৃথা যায় না। আপনার চোখের পানি বৃথা নয়, আপনার রাতের দোয়া বৃথা নয়, আপনার নিঃশব্দ প্রার্থনাও বৃথা নয়। হয়তো আপনি এখনও তার ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ সব শুনছেন, সব জানেন এবং সব সংরক্ষণ করে রাখছেন। তাই দোয়া করা বন্ধ করবেন না, হতাশ হবেন না, কারণ আপনার প্রতিটি দোয়া হয়তো এই পৃথিবীতে অথবা আখিরাতে একদিন অবশ্যই আপনার জন্য রহমত হয়ে ফিরে আসবে। হয়তো তুমি খুব কাছেই পৌঁছে গেছ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের একটি অদ্ভুত কিন্তু গভীর সত্য আছে। অনেক মানুষ ঠিক সেই মুহূর্তেই হাল ছেড়ে দেয় যখন তারা সফলতার সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। হয়তো আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন একটি সমস্যার সমাধানের জন্য, একটি স্বপ্ন পূরণের জন্য, অথবা জীবনের একটি বড় পরিবর্তনের জন্য আপনি বারবার আল্লাহর কাছে দোয়া করছেন। প্রথমে আপনার ভেতরে অনেক আশা ছিল, আপনি বিশ্বাস করতেন অবশ্যই একদিন সবকিছু বদলে যাবে। কিন্তু সময় যত যেতে থাকে আর যখন ফলাফল দ্রুত আসে না, তখন ধীরে ধীরে সেই আশাটা দুর্বল হয়ে যায়। মানুষ ক্লান্ত হয়ে পড়ে, মানুষ ভাবতে শুরু করে, হয়তো এটা আমার জন্য নয়, হয়তো আমার চেষ্টা বৃথা, হয়তো আল্লাহ আমার জন্য এই দরজাটা খুলবেন না। আর ঠিক এই মুহূর্তেই অনেক মানুষ থেমে যায়। তারা আর চেষ্টা করে না, তারা আর দোয়া করে না, তারা আর আশা রাখে না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা,
অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে হয়তো ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আছে যেখান থেকে সামনে মাত্র এক ধাপ এগোলেই দরজাটা খুলে যেত। হয়তো আরেকটু ধৈর্য দরকার ছিল, হয়তো আরেকটু বিশ্বাস দরকার ছিল, হয়তো আর কয়েকটা দোয়া দরকার ছিল, তারপরই সেই পরিবর্তনটা চলে আসত। ভাবুন, একজন মানুষ পাহাড়ে উঠছে, সে অনেক কষ্ট করে প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু ঠিক তখনই সে ক্লান্ত হয়ে ফিরে গেল। সে জানতেই পারল না আর কয়েক কদম এগোলেই সে চূড়ায় পৌঁছে যেত। জীবনের অনেক ক্ষেত্রেই এমনটা ঘটে। অনেক মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় রহমত অথবা সবচেয়ে বড় নিয়ামতের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও হাল ছেড়ে দেয়। কিন্তু একজন মমিনের শক্তি এখানেই আলাদা। একজন মমিন জানে, যতক্ষণ আল্লাহ আছেন ততক্ষণ আশা শেষ হয় না। সে জানে আজ দরজা বন্ধ থাকলেও আগামীকাল আল্লাহ সেই দরজাটা খুলে দিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, হয়তো মনে হচ্ছে আর পারছেন না, কিন্তু কে জানে, হয়তো আপনি এখনই সেই মুহূর্তের খুব কাছাকাছি আছেন যখন আল্লাহ আপনার জীবনের সবচেয়ে বড় দরজাটা খুলে দেবেন। হয়তো আপনার দীর্ঘদিনের দোয়ার উত্তর খুব কাছেই দাঁড়িয়ে আছে, হয়তো আপনার জীবনের বড় পরিবর্তনটি খুব শিগগিরই ঘটতে যাচ্ছে। তাই এখনই হাল ছেড়ে দেবেন না, এখনই আশা হারাবেন না। হয়তো আরেকটু ধৈর্য, আরেকটু বিশ্বাস, তারপরই সেই দরজাটি খুলে যাবে যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন। আল্লাহ নীরবে তোমার জন্য কাজ করছেন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের কঠিন সময় আমরা প্রায়ই অনুভব করি কিছুই ঠিকঠাক হচ্ছে না। আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক আশা করেছেন, কিন্তু সামনে যে পরিবর্তনের জন্য আপনি অপেক্ষা করছেন তা যেন আজও আসে না। এমন মুহূর্তে মনে হতে পারে সবকিছু যেন থেমে গেছে। আপনি ভাবেন, হয়তো আল্লাহ আমার দিকে খেয়াল করছেন না, হয়তো আমার চেষ্টা বৃথা। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, সত্যটা হল আপনি যা দেখতে পাচ্ছেন না তার অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ নীরবে করছেন। হ্যাঁ, আল্লাহ নিঃশব্দে আপনার জীবনের সব কিছু সাজিয়ে নিচ্ছেন। যেখানে আমাদের চোখ কোনো প্রমাণ দেখতে পায় না, সেখানে আল্লাহ একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করছেন। হয়তো তিনি এমন কিছু মানুষদের সরিয়ে দিচ্ছেন যারা আপনার ক্ষতি করতে পারত, যারা আপনার প্রগতিকে বাধা হয়ে দাঁড়াতে পারত। হয়তো এখনও পর্যন্ত আপনি তাদের প্রভাবের কারণে সমস্যার মুখোমুখি হয়েছেন, কিন্তু আল্লাহ সেই পরিস্থিতি পরিবর্তন করছেন। তিনি নীরবে আপনার পথ থেকে বাধা দূর করছেন। হয়তো তিনি এমন কিছু সুযোগ তৈরি করছেন যা এখনও আপনার চোখে পড়েনি। হয়তো তিনি এমন একটি দরজা খুলছেন যা কয়েকদিন পর আপনার জীবনে প্রবেশ করবে। এটি হতে পারে এমন একটি সুযোগ যা আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। মনে রাখুন, আমাদের সময় এবং দৃশ্যমান পরিস্থিতি সীমিত। আমরা শুধু সামান্য অংশ দেখতে পারি, কিন্তু আল্লাহ দেখেন পুরো চিত্র। তিনি জানেন কখন কোন সময়ে কি ঘটানো উচিত, কোন পরিবর্তন কখন আনা উচিত এবং কোন দোয়া কখন পূর্ণ হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই জন্যই আমাদের বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সব সময় আমাদের জন্য সেরা কাজ করছেন, ইভেন যখন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। স্মরণ রাখুন, আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। হয়তো এখন আপনার জীবন কিছুটা অস্থিতিশীল মনে হচ্ছে, হয়তো এখন কষ্টের সময় চলছে, কিন্তু আল্লাহ নীরবে আপনার জন্য সেই মুহূর্তগুলিকে এমনভাবে সাজিয়ে দিচ্ছেন যা শেষ পর্যন্ত আপনার জীবনে বড় আশীর্বাদ নিয়ে আসবে। তাই ধৈর্য হারাবেন না, হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহ নীরবে আপনার জন্য কাজ করছেন এবং খুব শীঘ্রই আপনি তার সুন্দর ফল দেখতে পাবেন। ধৈর্য হল ঈমানের শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ধৈর্য। অনেক সময় আমরা ধৈর্যকে শুধুই চুপচাপ থাকা বা কোনো কিছু না করা হিসাবে মনে করি, কিন্তু সত্যি ধৈর্য কেবল চুপ থাকা নয়। ধৈর্য হল ঈমানের শক্তি, যা আমাদের অন্তরের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় করে। প্রথমেই মনে রাখুন, ধৈর্য মানে হল শুধুমাত্র সময়ে পার হওয়া পর্যন্ত অপেক্ষা করা নয়। ধৈর্য মানে হল কষ্টের মাঝেও আল্লাহর উপর বিশ্বাস রাখা। ধৈর্য মানে হল অন্ধকারের মাঝেও আলো খোঁজা। ধৈর্য মানে হল
হতাশার মাঝেও দোয়া চালিয়ে যাওয়া। ধৈর্যশীল একজন মমিন জানে, যখন জীবনে সমস্যা আসে, ব্যর্থতা আসে, বিপদ আসে, তখন চুপ থাকা বা হাল ছেড়ে দেওয়া সমাধান নয়। প্রত্যেকটি কষ্টের মুহূর্ত হল ঈমানকে শক্ত করার একটি পরীক্ষা। যখন আমরা এই পরীক্ষায় ধৈর্য ধরে থাকি, তখন আমাদের হৃদয় আরও দৃঢ় হয়ে যায়, আমাদের বিশ্বাস আরও গভীর হয় এবং আল্লাহর প্রতি আমাদের ভরসা আরও শক্ত হয়। আল্লাহ তাআলা আমাদের জন্যে একটি বড় আশ্বাস দিয়েছেন। কোরআনে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা। খেয়াল করুন, আল্লাহ কেবল ধৈর্যধারীদের সহযোগী নন, তিনি তাদের সাথে আছেন, তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখেন। আপনি ধৈর্য ধরছেন, তাহলে আল্লাহ নিজেই আপনার সঙ্গে আছেন। এটি একটি অমূল্য আশ্বাস। ভাবুন, যদি আল্লাহ সর্বশক্তিমান আপনার পাশে থাকেন, যদি তিনি আপনার প্রতিটি পদক্ষেপের নজর রাখেন, তাহলে আপনি কি হারাতে পারেন? আপনি কি সত্যিই কোনো ব্যর্থতা ভোগ করবেন? অবশ্যই না। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য হল কেবল কষ্ট সহ্য করার নাম নয়। ধৈর্য হল ঈমানের শক্তি। ধৈর্য হল আল্লাহর ওপর আস্থার প্রকাশ। ধৈর্য হল এমন একটি শক্তি যা আপনার জীবনকে বিপদ থেকে রক্ষা করে, আপনাকে সমাধানের দিকে নিয়ে যায় এবং আপনাকে আল্লাহর রহমতের নিকটে নিয়ে যায়। যখন আপনি মনে করেন, আমি আর পারছি না, যখন মনে হয় সব কিছু থেমে গেছে, তখন মনে রাখবেন, আপনার ধৈর্যই আপনার শক্তি, আপনার ঈমানই আপনার সাপোর্ট এবং আল্লাহই আপনার সঙ্গে আছেন। এই ধৈর্য ধরনের মনোভাব এবং বিশ্বাস ধরে রাখুন, কারণ ধৈর্যই শেষ পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে বড় জয় এনে দেবে। একদিন তুমি এই সময়ের জন্য কৃতজ্ঞ হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতি মুহূর্তকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ দেয়। কষ্টের প্রশংসা এবং ধৈর্যের মূল্য। আজ যে মুহূর্তে তুমি আছো, হয়তো সেটি খুবই কঠিন। আজ তুমি কষ্টে ভুগছ, চোখে পানি জমেছে, হৃদয় ভারী। আজ তোমার দোয়া ঝুলে আছে এবং মনে হচ্ছে সব কিছু থেমে গেছে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, এই মুহূর্তই আসলে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে, একদিন তুমি সেই কষ্টের দিকে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, এই সময়টাই আমাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে। এই সময়টাই আমাকে ধৈর্য শিখিয়েছে। এই সময়টাই আমাকে আমার ভুলগুলো দেখিয়েছে। এই সময়টাই আমাকে আল্লাহর উপর আরও গভীর বিশ্বাস রাখতে শিখিয়েছে। অত্যন্ত বড় নিয়ামত কখনো কখনো আসে এক দীর্ঘ কঠিন পরীক্ষার পর। একটি কঠিন পরীক্ষা আমাদের জীবনকে গড়ে তোলে, আমাদের চরিত্রকে দৃঢ় করে এবং আমাদের জন্য এমন সুযোগ তৈরি করে যা আগে কল্পনাতেও আসেনি। ভাবুন, একজন মানুষ যদি সরাসরি সফলতার চূড়ায় চলে যায়, কিন্তু কখনো কোনো পরীক্ষা পায় না, সে কি সেই নিয়ামতকে পুরোপুরি বুঝতে পারবে? হয়তো না। কিন্তু যখন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি, কষ্ট সহ্য করি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, তখন সেই নিয়ামত আমাদের জন্য আরও মূল্যবান হয়ে ওঠে। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ তোমার জীবন একটু অন্ধকারে ডুবে আছে, হয়তো আজকের দুঃখ তোমাকে বিষণ্ণ করে তুলেছে, কিন্তু মনে রাখো, আজকের এই অপেক্ষা, আজকের এই কষ্টই আগামী দিনের সুখের পথ তৈরি করছে। একদিন তুমি ফিরে তাকাবে এবং বুঝতে পারবে যে কষ্ট তুমি আজ ভোগ করছ, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের সূচনা। যে ধৈর্য তুমি আজ দেখাচ্ছ, সেটাই তোমার জীবনের ভবিষ্যতের জন্য শক্তির উৎস। সুতরাং হাল ছেড়ো না, অপেক্ষা করো, দোয়া করো, বিশ্বাস রাখো, কারণ একদিন তুমি এই সময়ের জন্য কৃতজ্ঞ হয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য সব কিছু সুন্দরভাবে সাজিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি ক্লান্ত হয়ে পড়ে থাকেন, আজ যদি মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে এই কথাটা মনে রাখুন, ধৈর্য হারিও না, কারণ আল্লাহ হয়তো এই মুহূর্তেই আপনার জীবনের জন্য একটি বড় নিয়ামত প্রস্তুত করছেন।
হয়তো খুব শিগগিরই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা দেখে আপনি বলবেন, হে আল্লাহ, আপনার পরিকল্পনা সত্যিই সবচেয়ে সুন্দর ছিল। যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে, ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্য কেউ আশা ফিরে পায়। আর ইসলামিক অনুপ্রেরণামূলক এমন বার্তা পেতে আমাদের চ্যানেল আলোর স্পর্শ সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।